হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইজ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও কিন্তু ভালোই আছি। তো আজকে আমাদের চেন্নাইতে সেকেন্ড ডে। তো সকালবেলা উঠে আমি চা বানিয়েছিলাম, তো সবাইকে চা বিস্কুট দিলাম, আমিও খেলাম। তো মা যেহেতু ইন্ডাকশানে করতে পারে না, সেই জন্য মা চায়ের জল, আদা থেতো করে, চিনি দিয়ে সব রেডি করে দিয়েছিল। আমি শুধু ওভেনে দিয়েছি, মানে চাটা বানিয়েছি শুধু আমি, কারণ মা ওই মেনু চেঞ্জ করে করে ওইভাবে পারে না করতে, সেই জন্য। তো এই দেখো, আজকে আমার বেবি পার্পল ড্রেস পরেছে, ল্যাভেন্ডার কালারের একটা টি শার্ট পরেছে। এটা ওর পিপি কিনে দিয়েছে। আর এই টি শার্টটা না ও পিপির কাছ থেকে পছন্দ করে কিনেছে। পিপিকে নিয়ে মলে গেছিল, ও তখন নিজে ট্রায়াল দিয়েছে যে এটা ও নিবে, তখন পিপি ওকে এটা কিনে দিয়েছে। আর এই যে এই প্যান্টটা আমার ভীষণ পছন্দ। এই প্যান্টটাও পরেছে। রিল্যাক্স, যেহেতু এখানে প্রচন্ড গরম আর ডক্টর দেখাতে যাব, তো ওকে নিয়ে তো যেতে হবে। তো যেহেতু যাব হচ্ছে হসপিটালে, তো আমরা অ্যাপোলো হসপিটালে, চেন্নাই অ্যাপোলোতে হচ্ছে বাবার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে। মায়েরও হচ্ছে ডক্টর দেখানোর আছে। তো আমরা এসছি যখন, সবাই মোটামুটি চেক আপ করিয়ে যাবো আর কি, সেটাই ভেবেছি। মাম্মাম সানগ্লাস পরে বসে আছে সকাল সকাল, কারণ বাইরে অনেক সানি, সেই জন্য মাম্মাম সানগ্লাস ছাড়া আবার চলতে পারে না, তাই না মাম্মাম? সানগ্লাস ছাড়া ও বাইরে গেলে বলবো আমার গ্লাসেস দাও, আমার গ্লাসেস দাও। তো বাবার আজকে হচ্ছে নিউরোলজিস্ট দেখানো হবে, মায়েরও দেখানো হবে, মায়ের হচ্ছে অর্থোপেডিক্স দেখানো হবে, আরো আরো মেডিসিনের দেখানো হবে। তো পুরো দিন হচ্ছে আমাদের আজকে হসপিটালেই কাটবে। তো সবাই রিল্যাক্স ড্রেস পরেই যাব। দিদা শাড়ি পরছে। হ্যাঁ চলো মা, আমি রেডি হয়ে নেই। হ্যাঁ তুমি তো রেডি, তুমি রেডি, তুমি ডান। এবার মামা রেডি হবে। হ্যাঁ তুমি রেডি, তুমি ডান। এবার মাম্মাম রেডি হবে, ঠিক আছে? হ্যাঁ এবার মাম্মাম রেডি হবে। ওকে ওকে, দাও আমাকে একটু কিসি কই দাও। চলো, কালকে এই জুঁই ফুলের মালাটা আমার মাথায় পরেছিলাম। তো ওরা এই সাউথ ইন্ডিয়ান মেয়েরা আর কি সবাই দেখি। হ্যাঁ না না, এখন আমরা বাইরে যাব, এখন এটা পরা যাবে না মা। আজকে তোমাকে আমি কিনে দেবো আজকে। তো এখানে সব সাউথ ইন্ডিয়ান মানে লেডিরা সবাই এই মাথায় জুঁই ফুল পরে, মানে সবাই ক্লিপ দিয়ে একটুখানি গুজে রাখে, বাট তাও সবার মাথায় এগুলো থাকে। তো এটা আমার খুব ভালো লাগে। তা আমি ভেবেছি, কালকে আমি পরেছিলাম বিচে যখন গেছিলাম, তখন রাত্রেবেলা। তো সেই ফ্লাওয়ারটা এখনো রয়েছে। আর জুঁই ফুল তো আমার এমনিতেই ভীষণ ভালো লাগে। কলকাতায়ও জুঁই ফুল পাওয়া যায়, এখানেও জুঁই ফুল পাওয়া যায়, বাট আমরা যেমন দিল্লিতে আমরা কখনোই জুঁই ফুল দেখিনি, আমি মানে পাওয়া যায় না ওইভাবে। শুধু দিল্লিতে বেলি ফুলের মালাটা পাওয়া যায়, বাট জুঁই ফুলটা কলকাতায় পাওয়া যায়, আর এখানে দেখছি এখানে পাওয়া যায়। কি দারুণ স্মেলটা। তারপরে গাইজ আনভিকে খাইয়ে দাইয়ে আমরা সবাই খেয়ে দিয়ে রেডি হচ্ছিলাম হসপিটালের উদ্দেশ্যে। আর কালকেই প্রতাপ বলে রেখেছিল যে আজকে সকাল সকাল খেয়ে সবাই মিলে বের হতে হবে, কারণ আজকে পুরো দিনের আমাদের হচ্ছে হসপিটালেই মানে কাটবে। আনভিকে নিয়ে আমি চলে যাব চিলড্রেন হসপিটালে, আর বাবা মাকে নিয়ে প্রতাপ চলে যাবে অ্যাপোলোর মেইন ব্লকে। তো দুটো যেহেতু সেপারেট করা, তো আনভিকে নিয়ে আমি চিলড্রেন হসপিটালে যা করার, যা দেখানোর ডক্টর বা চেক আপ করে সেগুলো আমি করিয়ে নিতে পারবো। বাট বাবা মা তো ল্যাঙ্গুয়েজ কিছু বোঝে না, তাদের সাথে তো প্রতাপের থাকতেই হবে, আর তারা কিছুই বোঝে না, পুরোপুরিভাবে আমাদের উপর ডিপেন্ডেন্ট। ওই জন্য তো এই যে হালকা পাতলা রেডি হয়ে তারপরে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম। আর এই যে আমার পেছনে কন্টিনিউ কাঠি দেওয়ার জন্য একজন আছে, সে হচ্ছে আমার বর। শুধু কন্টিনিউ বলতে থাকবে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো, লেট হয়ে যাচ্ছে লেট হয়ে যাচ্ছে, মানে সবসময় আমাকে একটু তাড়ার উপরে রাখে যাতে আমার লেট না হয়। অ্যাকচুয়ালি আমি লেট করে ফেলি সব কিছুতেই, সেই জন্য। তো লেট করার পেছনেও কারণ আছে, কারণ ছোট বাচ্চা যাদের আছে তারা এই ব্যাপারটা ফিল করতে পারবে। মানে বাচ্চাকে এই খাওয়াতে বসেছি, খেতে খেতেই বললো মা পটি করব, তখন পটি করে সেটা চেঞ্জ করে, মানে সব
সব কিছু মিলিয়ে কোনো টাইম টেবিলে ঠিক থাকে না। যাই হোক, প্রতাপের কথা হচ্ছে টাইম তো টাইম, যেখানে অ্যাপয়েন্টমেন্ট আছে সেটা আমাকে যেতেই হবে এনি হাউ এনি কস্ট। বাট আমি আবার ভাবি যে বাচ্চাটা এই যে না খেয়ে রয়েছে, ওকে একটু খাইয়ে তারপরে নিয়ে যাই। সব কিছু মিলিয়ে এই হচ্ছে ব্যাপারগুলো, মানে কমপ্লিকেটেড হয়ে যায়। তো আলটিমেট আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম। তো বেরিয়ে তারপরে চলে গেলাম হসপিটালে। তো হসপিটালে আমি ওকে দেখিয়ে তারপর আমি আবার চলে গেছিলাম মেইন ব্লকে দেখিয়ে বাড়ি চলে এলাম। আমি আর আনভি বাড়িতে চলে এসেছি। আর বাড়িতে এসে হচ্ছে মানে হোটেলে এসে আমি আনভিকে খাওয়াচ্ছিলাম এতক্ষণ। তো ওকে খাওয়ানো নিয়ে এত বিজি ছিলাম, মানে ও খাচ্ছিলই না। তো সকালবেলা তো ওর জন্য ওইভাবে কিছু করতে পারিনি, আলু সেদ্ধ ভাত আর বাটার দিয়ে ডিম সেদ্ধ দিয়ে খাওয়াচ্ছিলাম। এবার ওর অতটা পছন্দ হচ্ছিল না খাবার, সেই জন্য খেতে চাইছিল না। অনেক মানে কিছু করে ওকে খাওয়ালাম। খাওয়াতে খাওয়াতে প্রতাপ চলে এসেছিল, বাকিটা ও এসে একটু এন্টারটেইন করে করে তারপরে খাওয়ালো। তো আমি এখন রান্না করেছি হচ্ছে মাছের ঝোল, ডাল আর ভাত। তো এটা কি মাছ আমি ঠিক জানি না, ওরা কি তামিল ভাষায় বলছিল, ওইভাবে বুঝতে পারিনি। তো মাছটা খুব ভালো, ইলিশ মাছের মতো একটা স্মেল বের হচ্ছে। কালকের মাছটাও ভীষণ ভালো ছিল, কালকে হচ্ছে 600 টাকা ছিল মাছের কিলোটা, নামটা জানি না। বাট মাছের ফটো ভিডিও আমি আগের ভ্লগে মানে গতকালের ভ্লগে আমি শেয়ার করেছি। আর আজকের মাছটা আমি দেখাচ্ছি। তো আমার রান্না কমপ্লিট, এখন আমি স্নান করব। আর আমাকে রান্নাগুলো করতে হচ্ছে কারণ মা ইন্ডাকশনে পারে না, তো মা সব রেডি করে দিচ্ছে, আমি জাস্ট বসিয়ে করে নিচ্ছি। আর যেহেতু বাবা মা হচ্ছে হসপিটালে ছিল, ডক্টর দেখাচ্ছিল, প্রতাপ ছিল বাবা মায়ের সাথে অ্যাপোলো হসপিটালে। আর আমি আনভিকে নিয়ে গেছিলাম একটু, আনভিকে ডক্টর দেখানোর ছিল। তো আমার আনভিকে নিয়ে হয়ে গেছে আর কি, আমি চলে এসেছিলাম। তো আমি এসে আনভিকে খাইয়ে দাইয়ে রান্নাগুলো করে রেখেছি। এখন আবার বাবা মা খেয়ে তারপরে যাবে আবার হচ্ছে বাবার আবার ইএনটি ডক্টর দেখানোর জন্য। তো হ্যাঁ চলো, এখন আমি কিরা মাছ রান্না করেছি দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। তো আমি হচ্ছে এই মাছটা রান্না করেছি। এই মাছটার আমি নাম ঠিক জানি না, বাট একটুখানি টেস্ট করে দেখেছি, ভীষণ ভালো মানে ভীষণ ভালো টেস্টি মাছটা। আর এইদিকে হচ্ছে ডাল রান্না হয়েছে আর এদিকে ভাত। তো এগুলোই আমাদের এখনকার জন্য রান্না করেছি আমি। তো বাবা মা এখন যাবে আবার ডক্টর দেখাতে, আমি আনভিকে নিয়ে হোটেলে থাকবো। আনভিকে ঘুম পাড়াবো, এখন আমি স্নান করব, স্নান করে ওকে ঘুম পাড়িয়ে দেবো।